হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। আপনারা কি জানেন এমন একজন মানুষ আছেন যিনি মেডিকেল ডিগ্রি নিয়ে ডাক্তার হতে পারতেন, কিন্তু হয়ে গেলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামিক বক্তা? জাকির নায়েক এমন একটি নাম যা বন্ধু এবং সমালোচক উভয়ের মাঝে সমানভাবে আলোচিত। তার জীবনে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। তাহলে আসুন জেনে নিই তার জীবনের সেই অজানা দিক, যা হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে এবং মুগ্ধ করবে। ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে, যদি আপনি সত্যি জ্ঞান অন্বেষণ পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার কি জানা আছে জাকির নায়েক একজন সার্টিফাইড ডাক্তার? মুম্বাইয়ের টপ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর তিনি তার ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন চিকিৎসায়। আপনারা কি বলতে পারবেন তার জীবনে এমন কি হলো যা তার জীবন পুরোপুরি বদলে দেয়? আচ্ছা, শুনুন তাহলে। তার জীবন পুরোপুরি বদলে যায় আহমেদ দিদাতের একটি বক্তৃতা শোনার পর। দিদাত তাকে বলেন, তুমি যা জানো সেটা পৃথিবীর মানুষের সঙ্গে ভাগাভাগি করো। তার বৈজ্ঞানিক এবং যুক্তিনির্ভর মানসিকতা তাকে শুধু ধর্মতত্ত্বেই নয়, বিজ্ঞানের আলোতে ধর্মকে বিশ্লেষণ করতেও অনুপ্রাণিত করে। আপনারা শুনে অবাক হবেন যে আজকের দিনে তার বক্তৃতাগুলো 50টি ভাষায় অনূদিত হয়েছে। তার কথা শুনতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তিনি শুধু কোরআনের যুক্তিতে নয়, বাইবেল, গীতা, তাওরাত সব ধর্মগ্রন্থ থেকেই যুক্তি দিয়ে কথা বলেন। তার একটি বক্তব্য একবার শুনেছিলেন একজন মার্কিন বিজ্ঞানী, যিনি পরে তার বক্তব্যে এতই মুগ্ধ হন যে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেন। কিন্তু বিতর্ক তাকে কখনোই ছাড়েনি। তার কিছু বক্তব্যের কারণে তিনি বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছেন, কিন্তু তার অনুসারীদের মতে তিনি সবসময় সত্যি কথাই বলেন। আপনারা এটা জেনে অবাক হবেন যে জাকির নায়েক বক্তৃতার জন্য কোনো নোট বা লেখা ব্যবহার করেন না। তিনি পুরোপুরি মুখস্থ এবং যুক্তি দিয়েই কথা বলেন। তার সবচেয়ে প্রিয় টপিক হলো ধর্ম বনাম বিজ্ঞান। তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য আগে থেকেই লেখা আছে যা বিজ্ঞান পরে প্রমাণ করেছে। তার বক্তৃতায় এমন অনেক অপ্রচলিত প্রশ্নের উত্তর থাকে যা সাধারণত কেউ জিজ্ঞাসা করে না, যেমন একজন মুসলিম খ্রিস্টানদের চার্চে যেতে পারবে কি না। ডক্টর জাকির নায়েকের জীবনের এই গল্পগুলো কি আপনাকে ভাবিয়ে তুলেছে? তার বক্তব্য এবং জীবনের এই অজানা দিকগুলো নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ডক্টর জাকির নায়েকের নেওয়া প্রথম সিদ্ধান্তটি কি সঠিক ছিল? আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না।